ধনী গরিব সবাইকেই ফ্রি দিতে হবে। জরুরি স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা এটা সার্বজনীন করতে হবে। সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা প্রয়োগ করবে। টাকাটা সেটা কিভাবে ব্যয় করা হবে সেটার প্রশ্ন। আগের সরকারগুলো এই শুভঙ্করের ফাঁকিটা দিত যে টাকা তো বাড়িয়েছি, কিন্তু পার্সেন্টেজ, জিডিপির পার্সেন্টেজ সেখান থেকেও দেখা যাচ্ছে একই আছে অথবা কমে যাচ্ছে, আবার বাজেটের আনুপাতিক হারেও সেটা কমে যাচ্ছে। কী বাজেট হতে যাচ্ছে গত বছরের বাজেটের তুলনায়, তাহলে শেষ মুহূর্তে হলেও আমরা হয়তো সংসদ সদস্যরা আলোচনা করে বেশ কিছু এটাকে পরিবর্ধন করতে পারেন। প্রথমে আমি যেটা বলবো যে আমরা দেখতে চাই শতকরা হারে আমাদের স্বাস্থ্য বাজেট বাড়লো কিনা। টাকার অনুপাতে তো বাড়েই, কারণ আমাদের মুদ্রাস্ফীতি ঘটেছে। টোটাল বাজেটের আকার ইতিমধ্যে সরকার ঘোষণা করেছেন, টাকার অনুপাতে হয়তো বাজেট বেশি হবে, কিন্তু আগের সরকারগুলো এই শুভঙ্করের ফাঁকিটা দিত যে টাকা তো বাড়িয়েছি, কিন্তু পার্সেন্টেজ, জিডিপির পার্সেন্টেজ সেখান থেকেও দেখা যাচ্ছে একই আছে অথবা কমে যাচ্ছে, আবার বাজেটের আনুপাতিক হারেও সেটা কমে যাচ্ছে। এখন এই যে বর্ধিত টাকাটা সেটা কিভাবে ব্যয় করা হবে সেটার প্রশ্ন। একটা তো ব্যয় আছে আমাদের যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, রিকারিং এক্সপেন্ডিচার, এইটা আপনাকে চালিয়ে যেতে হবে। বেতন ভাতা, অবকাঠামো মেনটেন করা, বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি, কেনাকাটা যেগুলো জরুরি কেনাকাটা। এই অতিরিক্ত টাকা যেটা আমরা সরকারের কাছ থেকে আশা করছি, তাদের নির্বাচনী ইশতেহারে তারা বলেছেন প্রাথমিক স্বাস্থ্যসেবা আমাদেরকে, এবং জরুরি দুটো, জরুরি স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা এটা সার্বজনীন করতে হবে। ধনী গরিব সবাইকেই ফ্রি দিতে হবে। যাদের টাকা আছে বেশি তারা ট্যাক্সের মাধ্যমে টাকা শোধ করবে, কিন্তু পয়েন্ট অফ কেয়ারে টাকা দিতে গেলে এখানে আপনাকে বৈষম্য হয়েই যায়। একজন দরিদ্র মানুষকে আপনি তাকে ফ্রি দিলেন লিল্লাহ, সরকার একসময় বলেছিল যে লিল্লাহ নাম দিতে হবে, এই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, মানে একটা তাচ্ছিল্য, অপমান। এই বৈষম্য যদি দূর করতে হয় তাহলে আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্যসেবা এগুলো একেবারে সার্বজনীন এবং বিনামূল্যে দিতে হবে। সরকার ট্যাক্সের মাধ্যমে টাকা প্রয়োগ করবে। হ্যাঁ, ইলেকটিভ যে সমস্ত সেবা আছে মাধ্যমিক বা টার্সিয়ারিতে, সেক্ষেত্রে আপনি করতে পারেন যে পার্ট পেমেন্ট বা ফুল পেমেন্ট, সেটা তার সামর্থ্য অনুযায়ী। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নিয়ে আমাদের ধারণাটা পরিষ্কার হওয়া দরকার। শুধুমাত্র আমরা স্বাস্থ্য নিয়ে যারা কাজ করছি তারা জানলেই হবে না, জনগণের জানার বিষয় আছে। দেখুন, আমি মাঝে মাঝে খুব বলছি যে মাধ্যমিক স্বাস্থ্যসেবা ঢাকা শহরে নেই। আমাকে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে বলেন যে দেখেন ভাই, আমাদের সিটি কর্পোরেশনের হাসপাতাল আছে, আমরা গত বছর ডেঙ্গি চিকিৎসা ফ্রি করে দিয়েছিলাম, কোনো মানুষ সেখানে যায়নি। যে মাধ্যমিক পর্যায়ের হাসপাতালটাকে মানুষও মনে করে যেখানে বড় বড় ডিগ্রিধারী ডাক্তার নেই, প্রফেসর নেই, বড় বড় অপারেশন থিয়েটার নেই, ওখানে কিছু হয় না।